হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা হলো ক্লেডিং ব্রিক্স কীভাবে লাগায় সেই ভিডিওটা। আর এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো ক্লেডিং ব্রিক্স লাগানোর পরে ফিনিশিং করা হয়েছে এবং ফিনিশিংয়ের পরে কীরকম দেখতে হয় সেই বিষয়টি দেখাচ্ছি। এইখানে আমরা যেহেতু অ্যাডহেসিভ দিয়ে এই ক্লেডিং ব্রিক্সটা লাগিয়েছি, এটা পয়েন্টিংগুলো সুন্দরভাবে করা হয়েছে এবং এই পয়েন্টিংগুলো শুকানোর পরে অনেকটা সাদা বর্ণ আসছে এবং পাশে আবার ফেয়ার ফেস প্লাস্টার, দুইটার কম্বিনেশনে আসলে অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও ভালো লাগতেছে। আবার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এখনও প্রপারলি শুকায় নাই, শুকানো হয় নাই এবং এটা ময়লাগুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না, যার কারণে এটা একটু এলোমেলো দেখাচ্ছে। আর এই জিনিসটা এক নির্ভর করে হলো লাগানোর উপর, আর একটা হলো যে পয়েন্টিংয়ের উপর, এবং পরিষ্কার করতে হবে। পরিষ্কারটার উপর নির্ভর করে এর অনেকটা সৌন্দর্য, কারণ হচ্ছে আমি ভালোভাবে লাগাই, ভালোভাবে পয়েন্টিং করি, কিন্তু পরিষ্কার হলো না, সেটা আসলে দেখতে খুব বাজে লাগে। তো আমাদের এই যে ক্লেডিং ব্রিজটা লাগানো হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর এবং সুন্দরভাবে লাগানো হয়েছে। জয়েন্টগুলো প্রপার হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি জয়েন্টগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। আর এইখানে মশলার থিকনেসগুলোও ওইভাবেই মেনটেন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ালগুলো এখনও পরিষ্কার করা হয়নি এবং পরবর্তীতে আরও একটা ওয়াল দেখব, সেই ওয়ালটা একটু পরিষ্কার করা হয়েছে এবং এই ওয়ালের ক্লিনিং ব্রিক্সটা আসলে দেখতে অনেকটা সুন্দর। এই জিনিসগুলো দূর থেকে একটু লাগে, এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং এর লুকিংটা খুবই সুন্দর লাগতেছে। কিন্তু এই যে এর গায়ে একটু ঘোলাটে ভাব আছে, এইটা ভালোভাবে সার্ফ এক্সেলের পানি বা জেটের পানির সাথে মিক্সড করে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়। এখন দেখা যাচ্ছে আর মূল লুকিংটা দূর থেকে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এই বিষয়গুলো খেয়াল রেখে এই ক্লেডিং ব্রিক্সের কাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।